নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মান্থলি প্রেডিকশন মে মাস কর্কট রাশি। কর্কট রাশির জীবনে মে মাসটি কিন্তু অত্যন্ত ঘটনাবহুল হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই মাসটিতে কোন কোন গ্রহ আপনার পক্ষে থাকছে আর কোন কোন গ্রহ আপনার বিপক্ষে যেতে পারে, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। রাশিফল বলতে গ্রহের অবস্থানগত ফল, অর্থাৎ এক একটা গ্রহ রাশিচক্রে যে রাশিতে অবস্থান করে সেইরূপ পরিণাম দেওয়ার চেষ্টা করে। সুতরাং এখান থেকে একটা সার্বিক আলোচনায় আসা সম্ভবপর, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা তৈরি হয়। চলে আসবো মূল আলোচনায়। স্বাভাবিক অর্থেই কর্কট রাশির জাতক জাতিকারা একটু ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে থাকে। সবচেয়ে প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। কর্কট রাশির জন্য মঙ্গল অত্যন্ত রাজ্যকারী একটি গ্রহ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কারণ জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, যখন কোনো গ্রহ একই রকমভাবে কেন্দ্রপতি এবং কোণপতি হয় তখন সেই গ্রহটিকেই রাজ্যকারী গ্রহ বলে। তাহলে কর্কট রাশি সাপেক্ষে দশম রাশি হচ্ছে মেষ, সুতরাং দশম ঘর একটি কেন্দ্রস্থান, তাহলে কেন্দ্রপতি গ্রহ মঙ্গল। এবং কর্কট রাশি সাপেক্ষে পঞ্চম রাশি হচ্ছে বৃশ্চিক, যার অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে একই সাথে মঙ্গল একটি কেন্দ্র ঘরের অধিপতি এবং একটি কোণ ঘরের অধিপতি। এইরূপ মঙ্গল কর্কট রাশির জন্য রাজ্যকারী গ্রহ রয়েছে কোথায়? মাসের শুরুতেই নবম ভাবে, অর্থাৎ কর্কট রাশির ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করে রয়েছে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, ভাগ্যস্থানে মঙ্গল নিজ প্রচেষ্টায় ভাগ্য উন্নতি, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। তাহলে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে, মঙ্গল কিন্তু এনার্জির কারক গ্রহ, সাহসিকতার কারক গ্রহ এবং কর্মের কারক গ্রহ। সে লড়াই করতে জানে। সুতরাং এই মাসটিতে আপনাদের জীবনে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসুক না কেন, সেই প্রতিবন্ধকতাগুলিকে জয় করার ক্ষমতা একা মঙ্গল আপনাদেরকে দিতে পারে। সুতরাং পরিস্থিতি আপনার বিপরীতে গেলেও আপনি দাঁতে দাঁত চেপে লড়াই করুন, দেখবেন পজিটিভ রেজাল্ট। সেটি একটু সময় লাগলেও আপনার জীবনে আসছে। 2 নম্বর, বাবার সান্নিধ্য লাভ, এটি কিন্তু কর্কট রাশির জীবনে এই মাসের শুরুতেই পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। বিশেষ করে যারা বর্তমানে বেকার অবস্থায় রয়েছেন, কিছু করার জন্য অর্থের প্রয়োজন, আর আপনার বাবার কাছে সেই অর্থ রয়েছে, কিন্তু কিছুতেই আপনি আপনার বাবাকে কনভিন্স করতে পারছেন না। মে মাসের 12 তারিখ পর্যন্ত মঙ্গল আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে, অর্থাৎ 9th হাউসে, যেখান থেকে আমরা পিতার বিচার এটিও করে থাকি। সুতরাং এই সময়সীমায় আপনি আরও একবার আপনার পরিকল্পনার কথা বাবাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করুন। পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত, এই মাসটিতে কিন্তু আপনার বাবার ফুল সাপোর্ট আপনার উপর রয়েছে। তাহলে কোনোভাবেই বাবার সাথে মতবিরোধ হতে পারে এই ধরনের কোনো সংঘাতে জড়াবেন না। দ্বিতীয়ত, এই মঙ্গল 12 তারিখের পর থেকে দশমভাবে অবস্থান করবে। দশমভাবে মঙ্গল কিন্তু দিক বলি হয়, এটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে মাসের শুরুতেই ভাগ্যের সহায়তা এটা আপনারা পেতে যাচ্ছেন, বাবার সাপোর্ট এটা আপনারা পেতে যাচ্ছেন। এবং 12 তারিখের পর থেকে মঙ্গল আপনার কর্মস্থানে থাকার ফলে কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি যোগ সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। সুতরাং মাসের শুরুতে আপনারা আপনাদের যা কাজ, আপনাদের যা দায়িত্ব, সেটাকে 100% পালন করার চেষ্টা করুন। রেজাল্ট কি পাচ্ছেন এটার দিকে ভ্রুক্ষেপ করবেন না। আপনি 12 তারিখের পর থেকে পজিটিভ রেজাল্ট পাবেন এই আশা রাখতে থাকুন, এবং দেখবেন 12 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে পজিটিভ উন্নতি সেটা ডেফিনেটলি আসছে। স্থায়িত্ব সেটাও কিন্তু আপনাদের কর্মজীবনে আসবে। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, মে মাসের 12 তারিখের পর থেকে আপনাদের স্থায়িত্ব লাভের একটা জায়গা সেটা দেখতে পাওয়া যায়। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। কর্কট রাশির জন্য রবি কিন্তু অত্যন্ত যোগকারক একটি গ্রহ। সে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ। দ্বিতীয় ঘর থেকে আমরা ফাইন্যান্স, পরিবার, ব্যাংক ব্যালেন্স এই সমস্ত কিছুর বিচার করে থাকি। বাক্য এটার বিচারও কিন্তু আমরা দ্বিতীয় ঘর থেকে করে থাকি। তাহলে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ রবি, সে কিন্তু
মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত উচ্চস্থ অবস্থায় রয়েছে। সুতরাং আপনার কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্য, এই বিষয়টি ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে। স্বাভাবিক অর্থে কর্কট রাশির মানুষ একটু মুখচোরা প্রকৃতির হয়ে থাকে। আপনারা আপনাদের মনের ভাব সেটা সবসময় যথাযথভাবে প্রকাশ করতে পারেন না বা করতে চান না, কিন্তু বর্তমান সময়ে আপনাদের কনফিডেন্স লেভেল সেটা কিন্তু হাইলি থাকছে। কর্মক্ষেত্রে দশমভাবে রবি আপনাদের পজিটিভ পরিবর্তন সেটা ডেফিনেটলি আসতে যাচ্ছে। বসের সাথে সুসম্পর্ক এটা ডেফিনেটলি তৈরি হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাছাড়া এমনও হতে পারে এই মাসটিতে আপনার বস আপনার কাজের প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটি করছে, অথবা আপনি যে দায়িত্ব পালন করছেন সেটাকে তীব্র দৃষ্টিতে দেখছে। তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করা, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে আপনার প্রমোশনের একটা রাস্তা সেটিও কিন্তু মাসের শুরুতেই হবার জায়গা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। এখানে একটা কথা বলবো, সিংহ রাশির অধিপতি গ্রহ রবি সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে, কিন্তু কর্কট রাশির দ্বিতীয় ঘরে কেতু উপস্থিত হয়ে রয়েছে। সুতরাং কিছু তিক্ততা এটা আপনাদের জীবনে চলে আসতে পারে। অকারণে বসের সাথে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য ক্রিয়েট হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। সুতরাং এখানে আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলতে হবে এবং যতটা কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে ততটাই কথা বলবেন, না তো বেশি কথা বলবেন না কম কথা বলবেন। কেতু কিন্তু এখানে আপনাকে মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা সেটি করতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মুখমণ্ডলে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে, রেস জাতীয় কিছু বের হওয়ার জায়গা বা কিছুটা কথার মধ্যে জড়তা, অর্থাৎ আপনি যে কথা বলবো করে স্থির করে গেলেন সে কথাটা বলতে পারলেন না, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ রবি সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, সুতরাং এটা আপনাদের কাছে গোল্ডেন টাইম। আপনার যা ইচ্ছা বা আপনার যা চাহিদা সেটা আপনার বসের কাছে আপনি নির্দ্বিধায় ব্যক্ত করুন এবং স্পষ্ট ভাষায় ব্যক্ত করুন, তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। একে তো মঙ্গল মাসের শুরুতেই আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে এবং 12 তারিখের পর রবি মঙ্গল যোগ এটা তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে, আপনাকে শুধুমাত্র সেই রাস্তায় হাঁটতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। কর্কট রাশির সাপেক্ষে বুধ খুব একটা শুভ গ্রহ তা কিন্তু বলা যায় না। আপনার দ্বাদশ ঘরের অধিপতি গ্রহ এবং তৃতীয় ঘরের অধিপতি গ্রহ, এই বুধ আপনার দশমভাবে অবস্থান করে রয়েছে। তবে এখানে দশমভাবে বুধ রবির সংস্পর্শে আসছে, কমিউনিকেশনের জায়গাকে মধুর করার চেষ্টা সেটি করবে যদি আপনি অগ্রসর হতে পারেন। তবে আপনার কলিগ বা আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে যথাযথভাবে হেল্প করার রাস্তায় হাঁটবে না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তৃতীয় ঘর থেকে কিন্তু আপনার সহকর্মীদের বিচার করা হয়, আপনার ছোট ভাই ছোট বোন বা আপনার ব্যবসা ক্ষেত্রে যে আপনাকে সাহায্য করছে, আপনার কারিগর, এই সমস্ত কিছুর বিচার থার্ড হাউস থেকে হয়। তাহলে এরা কিন্তু বর্তমান সময়ে আপনাকে খুব একটা সাপোর্ট করবে না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং যেটা করার সেটা আপনাকে নিজেই করতে হবে এবং আপনাকে যে অনেক বেশি আগ্রাসী হওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে সেটাও নয়, আবার আপনি যে একদম ভয়ে জড়োসড়ো হয়ে কথা বলবেন না বা আপনার মনের ভাব প্রকাশ করবেন না তেমনটাও নয়। যেটা আপনার ন্যায্য পাওনা সেটা আপনাকে আদায় করে নিতে হবে। আদায় করার ক্ষেত্রে এই মাসটি কিন্তু আপনাদের জীবনে গোল্ডেন। ব্যবসা ক্ষেত্রেও আপনার কাস্টমারদের সাথে সুসম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটা বুধের কারণে তৈরি হয়ে যেতে পারে। অসংলগ্ন কথাবার্তা আপনি বলে ফেলতে পারেন, অথবা অতিরিক্ত ব্যয় কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ঋণ নেওয়ার প্রবাবিলিটি এবং ঋণ আপনি দিয়েছেন সেই ঋণ আদায় হচ্ছে না, এই ধরনের ঘটনার সম্মুখীন যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বুধের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জীবনে আসতে পারে। সুতরাং নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সাবধানী হয়ে চলতে হবে। তবে এই বুধ দশম ভাব থেকে একাদশভাবে অবস্থান করবে 14 তারিখের পর, তখন কিন্তু বুধের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে মাসের শুরুতেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কাস্টমারদের সাথে ডিলিং করার ক্ষেত্রে মিসবিহেভিয়ার বা একটা
গ্যাপ তৈরি হয়ে যেতে পারে, সেটা কিন্তু মাসের শুরুতেই। বাট 14 তারিখের পর বুধের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা ইনক্রিজ হবে, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। কর্কট রাশি সাপেক্ষে শুক্র কিন্তু অত্যন্ত যোগকারক একটি গ্রহ। শুক্র আপনার চতুর্থ ঘরের অধিপতি গ্রহ এবং একাদশ ঘরের অধিপতি গ্রহ। আর এই শুক্র মাসের শুরুতে একাদশ ঘরে অবস্থান করে রয়েছে, সুতরাং আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার জায়গা সেটা তৈরি হয়ে রয়েছে। বাড়িতে কোনো ইনোভেশন বা ডেকোরেশনের কাজ করার ইচ্ছা থাকলে আপনারা এই মাসটিতে শুরু করতে পারেন, পজিটিভ রেজাল্ট আসবে। মায়ের কাছ থেকে প্রকৃত অর্থে পজিটিভ হেল্প পাওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। সেটি মায়ের সৎ পরামর্শ হতে পারে অথবা মায়ের আর্থিক সহযোগিতা, সেটাও আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। ওভারঅল মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তি যোগ সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। পুরনো কোনো বন্ধু তার কাছ থেকেও পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। দাম্পত্য জীবনে মধুরতা সেটি কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দাম্পত্য জীবনে প্রবল অশান্তির মধ্যে দিয়ে রয়েছেন, তারা কিন্তু সেই অশান্তির একটা কারণ বের করতে পারবেন এবং নিজেরাই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেই সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা বের করতে পারবেন। সেটা কিন্তু মাসের সেকেন্ড উইক পর্যন্ত, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত। তাহলে আপনাদেরকে কি করতে হবে, যদি কোনো জায়গায় একটু গ্যাপ তৈরি হয়ে রয়েছে সেটা থাকা অস্বাভাবিক নয়, সেই গ্যাপকে মেরামত করার জন্য মাসের শুরু থেকে 14 তারিখ পর্যন্ত আপনারা সচেষ্ট হতে পারেন। প্রেমের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। লাইফ পার্টনারের প্রমোশনের রাস্তা সেটিও কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে যাচ্ছে, এটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনার হাজব্যান্ড কোনো একটি জায়গায় চাকরি করে, তার প্রমোশন পাওয়ার জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে, অথবা স্যালারি ইনক্রিজ হওয়ার জায়গা, অর্থাৎ কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ সেটি কিন্তু লাইফ পার্টনারের দিক থেকে আপনার জীবনে পজিটিভ বার্তা সেটি নিয়ে আসতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। দেখুন, বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। কোনো হঠাৎ করে তীর্থ ভ্রমণের সুযোগ সেটা আপনার কাছে চলে আসতে পারে। কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি ষষ্ঠ ঘর এবং নবম ভাবের অধিপতি, ষষ্ঠ ভাবের অধিপতি অর্থাৎ ত্রিক ভাবের অধিপতি হয়ে দ্বাদশ ভাব অর্থাৎ ত্রিকভাবে অবস্থান করছে। এটা একটা বিপরীত রাজ্য তৈরি করে রেখেছে। আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন যদি স্ট্রংলি থাকে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির অনুকম্পায় আপনার জীবনের যাবতীয় নেগেটিভিটিকে আপনি দূর করতে পারেন। হ্যাঁ, লড়াই আপনাকে একটু করতে হবে, আপনার প্রত্যেকটি কাজ অত্যন্ত মসৃণতার সাথে হবে না, বেশ কিছু ক্ষেত্রে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। কিন্তু ওভারঅল যেহেতু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অর্থাৎ বিপরীত রাজ্য তৈরি করে রেখেছে, এক্ষেত্রে আমি বলবো আপনি হাল ছাড়বেন না। পরিস্থিতি যতই আপনার নাগালের বাইরে যাক না কেন, এই সময়টিকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। এখন আপনি অনেক বেশি অ্যাক্টিভ, এখন আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা 100% সহি প্রমাণিত হবে। সুতরাং নিজেকে গুটিয়ে না রেখে যতটা সম্ভব প্রকাশ করার চেষ্টা করুন। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার জীবনের যাবতীয় প্রতিবন্ধকতা এই মাসটিতে আপনি দূর করতে পারেন। তবে হ্যাঁ, লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম, স্বাস্থ্যজনিত কোনো সমস্যা, হজমের প্রবলেম এটা কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে। অতিরিক্ত ব্যয় এই জায়গাটির থেকে আপনাদেরকে যতটা সম্ভব দূরত্ব বজায় করে চলার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। যেখানে প্রয়োজন নেই অপ্রয়োজনীয় জায়গায় খরচ করা থেকে বিরত থাকার চেষ্টা এটি ডেফিনেটলি আপনাদেরকে করে যেতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। কর্কট রাশির দ্বাদশভাবে দীর্ঘদিন ধরেই রাহু অবস্থান করে রয়েছে, সুতরাং আপনাদের জীবনে ভালো সময় সেটা এলেও সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে না, আজ ভালো কাল খারাপ এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। সুতরাং এই অবস্থার খুব একটা পরিবর্তন মে মাসেও হচ্ছে না। বিশেষ করে যাদের রাহুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তাদের জীবনে উত্থান পতন এটা কিন্তু লেগে থাকবে। হঠাৎ হঠাৎ জীবনে পরিবর্তন এটা কিন্তু আপনাদের জীবনে আসবে। চোট আঘাতের প্রবণতা সেটাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সুতরাং যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা রাহুর দশা অন্তর্দশায় রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো মতো রিসার্চ করে তারপর ডিসিশন নেবেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। আপনাদের রাশি সাপেক্ষে শনিদেব কিন্তু যোগকারক গ্রহ নয়,
সে সপ্তম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ রয়েছে আপনার ভাগ্যস্থানে। সুতরাং ভাগ্যস্থানে শনিদেব ভাগ্যের সহায়তা করে, কিন্তু তার আগে আপনাকে প্রচুর সংঘর্ষ সেটাও দেয়। প্রচুর পরিশ্রম করার পর একটু রেজাল্ট, সেটি কিন্তু শনিদেব নবমভাবে থাকলে সাধারণত দেখতে পাওয়া যায়। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে না। আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। বাবার সাথে মতবিরোধের একটা জায়গা, সেটা কিন্তু শনিদেব নবমভাবে থাকায় তৈরি করে রেখেছে। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি স্ট্রংলি থাকে এবং শনির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের উন্নতি সেটা হতে দেখা যাবে। বিশেষ করে যারা সঠিক জায়গায় পরিশ্রম করে চলেছেন এবং ভাগ্যের উপর বসে না থেকে নিজের পরিশ্রমের উপর আস্থা রেখে চলেছেন, তারা কিন্তু শনি মহারাজের কৃপা পেতে পারেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।